হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচা চিংড়ির রেসিপি। দেখো, আমি প্রথমে 2 হাতে তেল মেখে নিলাম যাতে হাতে কালো দাগ না হয়ে যায়। মোচার কষা কিন্তু হাতে কালো দাগ হয়ে যায়। এবার দেখো, আমি মাঝখানে যে দেশলাইয়ের কাঠি মতন আছে ওইগুলোকে ফেলে দেবো আর সাদা অংশটাকে ফেলে দেবো। তারপরে আমি ভালো করে মোচাগুলোকে কুচিয়ে নেবো, ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। দেখো, আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, তোমরাও ছোটো ছোটো করে কুচিয়ে নেবে। তারপরে এটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তারপরে আমি আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আদাটা বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি, আর লঙ্কাটাও বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তার মধ্যে আমি মোচাগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো, আর লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। দেখো, মোচাগুলো দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি লবণ দিয়েছি আর হলুদ একসাথেই দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা হয়নি হলুদ দেওয়ারটা, তাই পরে একটুখানি হলুদ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা লবণ আর হলুদ একসাথেই দেবে। তারপরে 10 মিনিট পরে নামিয়ে নিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটা ঝরে নেব। তারপর কড়াইয়ে একটুখানি তেল দিয়ে আমি হলুদ আর লবণ মাখা চিংড়ি মাছটা ভেজে নেব। হ্যাঁ, কড়াইয়ে তেলটা দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো, চিংড়ি মাছটা হয়ে এসছে প্রায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, চিংড়ি মাছটা তেল থেকে ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো। তারপরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটুখানি টাইম দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি ভালো করে কষিয়ে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে লেগে না যায়। দিয়ে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি ভালো করে কষাবো। এই যখন মশলাটা পুরো কষে যাবে, এই যে আমি পরে একটু জল দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা যে থালায় রেখেছিলাম সে থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। দেখো, আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেবো। আর তার মধ্যে আমি একটু গরম মশলাটা বেটে নিলাম, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি ভালো করে বেটে নিলাম। এবার আমি 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে জিনিসটা মাখা মাখা হয়। যত বেশি করে নাড়াচাড়া দেবো তত বেশি মাখা মাখা হবে, ততই টেস্ট হবে। একটু ভালো করে বেশি করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তারপরে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আমি।
একটু হয়ে গেছে, যেই প্রায় হয়ে আসবে তখন তোমরা গরম মশলা বাটাটা দিয়ে দেবে। তারপরে একটু খানিকক্ষণ নাড়িয়ে দেখবে প্রায় মাখা মাখা যখন হয়ে যাবে, একদম শুকনো শুকনো, তখন তোমরা নামিয়ে নেবে। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো আমার মোচা ঘন্ট রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। ওকে, বাই।